ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভু। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে বলবো ওম শব্দের উপকারিতা। হ্যাঁ, আপনি যদি প্রতিদিন বাড়িতে ওম শব্দটি ধ্যান বা জপ করেন, কি কি উপকার পেতে পারেন আপনি। মনকে শান্ত করতে পারেন আপনি। যখন আপনি ওম জপ করবেন তখন আপনার মন শান্ত হবে, মানসিক চাপ উদ্বেগ কমবে, মনোযোগ ও একাগ্রতা বাড়বে। নমস্কার, নীল আকাশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব ওম জপ ধ্যানের উপকারিতা। মনকে শান্ত করতে কিভাবে আপনার মনকে শান্ত করবে। যখন আপনি ওম জপ করেন তখন এটি আপনার মনকে পরিষ্কার করতে সাহায্য করে, এইভাবে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যেমন একটি নোংরা ঘর পরিষ্কার করলে আপনার মনটাও পরিষ্কার থাকে, আপনার মনে স্বাচ্ছন্দ্য বোধ জাগে। ঠিক তেমনই আপনার মন যদি পরিষ্কার থাকে, পরিপাটি থাকে, তাহলে আপনার মনটিকে আরও শান্ত করে তুলতে সাহায্য করে, মানসিক চাপ ও উদ্বেগ কমায়। ওম জপ করা আপনার মনের জন্য একটি ছোট ছুটির মতো। আপনি বুঝতে পারবেন কেন আপনি যা অনুভব করছেন তা আপনি অনুভব করছেন। আপনি আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপনার উদ্বেগগুলি ভুলে যান। ঠিক যেমন একটি ভালো ছুটির পরে আপনি কিভাবে ভালো বোধ করেন, ঠিক তেমনই ওম জপ আপনার চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে, মনোযোগ এবং একাগ্রতা উন্নত করে। ওম জপ ধ্যান আপনার মনের জন্য একটি ব্যায়ামের মতো। ঠিক যেমন ব্যায়ামে আপনার শরীরকে শক্তিশালী করতে সাহায্য করে, ঠিক তেমনই ওম জপ আপনার মনের পেশিগুলোকে শক্তিশালী করে তোলে, আপনাকে আরও ভালোভাবে মনোনিবেশ করতে এবং জিনিসগুলিকে আরও সহজে মনে রাখতে সাহায্য করে, যার ফলে এটি আরও তীক্ষ্ণ হয়। আবেগের ভারসাম্য রক্ষা করে। ওম জপ করলে আপনার আবেগ আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা অনেকটা সাইকেল চালানো শেখার মতো। একবার আপনি এটি আয়ত্ত করে ফেললে আপনি সহজেই নিজেকে ভারসাম্য বজায় রাখতে পারবেন। একইভাবে ওম জপ করলে আপনার আবেগগুলোকে আরও ভালোভাবে বুঝতে এবং তাদের আপনাকে নিয়ন্ত্রণ করতে না দিয়ে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তি বৃদ্ধি করতে ওম জপ ভীষণ উপকারী। ওম জপ করা আপনার শরীরের জন্য একটি স্বাস্থ্যকর টনিকের মতো। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, আপনাকে শক্তিশালী করে এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা কম করে। যখন আপনি ওম জপ করেন তখন সৃষ্টি কম্পনগুলি আপনার মেরুদণ্ডকে উদ্দীপিত করে ও শক্তিশালী করতে পারে, যা আপনার ভঙ্গি উন্নত করে এবং পিঠের ব্যথা কমায়। ঘুমের মান উন্নত করে। ওম জপ করলে আপনার ঘুম ভালো হতে পারে। এটি একটি ঘুম পাড়ানি গানের মতো, যা আপনার মনকে শান্ত করে এবং আপনাকে ঘুমিয়ে পড়তে সাহায্য করে। যদি আপনার ঘুমের সমস্যা হয় তাহলে ঘুমানোর আগে ওম জপ করলে সাহায্য পেতে পারেন। ইতিবাচক শক্তি এবং আভা বৃদ্ধি করে। ওম জপ করা অন্ধকার ঘরে প্রদীপ জ্বালানোর মতো। এটি আপনাকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দেয় এবং আপনাকে আরও উজ্জ্বল এবং সুখী বোধ করে। এটি আপনার আভাকেও উন্নত করে, যা আপনার চারপাশের শক্তির ক্ষেত্রের মতো। সৃজনশীলতা ও কল্পনা শক্তি বৃদ্ধি করে। কম সময়ে বেশি কাজ করার জন্য কঠোর সমসাময়িক পূরণ করার জন্য আপনার সৃজনশীলতার প্রয়োজন হতে পারে, কিন্তু বিভিন্ন কারণে আপনার দৈনন্দিন জীবনে সৃজনশীলতার বাধার সম্মুখীন হতে পারেন। ওম জপ আপনার সৃজনশীলতাকে জাগিয়ে তুলতে পারে। এটি রঙিন রঙের বাক্স খোলা বা আপনার কল্পনাকে বন্যাভাবে চালতে দেওয়ার মতো। যদি আপনি আটকে থাকেন বা অনুপ্রাণিত বোধ করেন না, তাহলে ওম জপ আপনার সৃজনশীল রসকে প্রভাবিত করতে সাহায্য করতে পারে। পেটের সমস্যা দূর করতে ওম জপ ভীষণ কার্যকারী। ওম জপ করলে আপনার হজম শক্তি উন্নত হতে পারে। এটি আপনার পেটের জন্য একটি ম্যাসেজের মতো, যা এটিকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে। যদি আপনার পেটের সমস্যা থাকে তাহলে ওম জপ করলে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। রক্তচাপ ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। ওম জপ আপনার হৃদয়কে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। এটি আপনার হৃদয়ের জন্য একটি সুর সংগঠনের মতো। এটি একটি স্থির ও সুস্থ হারে স্পন্দন করতে সাহায্য করে। এটি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।
সর্বশেষে বলি, মস্তিষ্কের ওপরেও ওম জপের প্রভাব পড়ে। কল্পনা করুন আপনি একটি অগোছালো ঘর পরিষ্কার করছেন। প্রথমে আপনি সমস্ত ময়লা এবং বিশৃঙ্খলা অপসারণ করেন, তারপরে আপনি এটি পরিষ্কার এবং সুসংগঠিত জিনিসপত্র দিয়ে প্রতিস্থাপন করেন। এই প্রক্রিয়াটি মন্ত্র ধ্যানের অনুরূপ। ঠিক যেমন আপনি একটি ঘর পরিষ্কার করেন, আপনি আপনার মন এবং আত্মাকে একটি পবিত্র মন্ত্র দিয়ে পরিষ্কার করেন। বিশৃঙ্খলা চিন্তা ভাবনা এবং নেতিবাচক ত্যাগ করে আপনি শান্তি এবং স্বচ্ছতার জায়গা তৈরি করেন, ঠিক যেমন আপনি তৈরি করেছিলেন সেই পরিষ্কার ঘরে। এখানেই শেষ হলো আজকের ব্লগটি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ওমের যে উপকারিতাগুলো বললাম নিশ্চয়ই আপনাদের জীবনে কাজে লাগবে। তা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটি। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।